বিরাট কামেল ফকির এবং দার্শনিক লালন শাহ বলেছেন, চন্দ্র সূর্য যে করেছে তার খবর কে করেছে, নীরেতে নিরঞ্জন হলো, নীরের জন্ম কে দিয়েছে, সব সৃষ্টি করলো যেজন তারে সৃষ্টি কে করেছে। লালন ফকিরের এই উক্তিটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক ভাব রহস্য সমৃদ্ধ একটি উক্তি। লালন ফকিরের উক্তিটির প্রত্যেকটা কথাকে আগে আমি ভেঙে ভেঙে বলছি, তারপর এটা নিয়ে আলোচনা করব। লালন ফকির বলেছেন, চন্দ্র সূর্য যে করেছে তার খবর কে রেখেছে, এই চাঁদ সূর্য যে সৃষ্টি করেছে, এই চাঁদ সূর্য মাধ্যমে দিন এবং রাত হয়। সূর্য আমাদের সামনে থাকলে দিন থাকে এবং আমাদের থেকে আড়ালে চলে গেলে রাত হয়ে যায়। এই দিন রাত চলছে অবিরতভাবে, কোনোদিন এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটে না। কিন্তু এই চন্দ্র সূর্য বলতে এই দিন রাতকে বোঝানো হয়েছে এবং এই মহাজাগতিক যে নিয়ম আছে, পৃথিবীর যে অলঙ্ঘনীয় নিয়ম আছে, সেই নিয়মের দিকে লালন ফকির ইঙ্গিত করেছেন। লালন ফকির বলছেন যে চন্দ্র সূর্য যে করেছে তার খবর কে করেছে, নীরেতে নিরঞ্জন হল, নীরের জন্ম কে দিয়েছে। নীর এবং নিরঞ্জন জিনিসটা কি? নীর শব্দটার মানে হলো প্রথম বিন্দু বা যাত্রার প্রথম ধাপ। প্রথম ধাপও নয়, একটা ধাপ মানে হলো একটা ধাপ অগ্রসর হওয়ার পরে একটা ধাপ সম্পন্ন হয়। কিন্তু যাত্রাটা শুরু করার আগে যেখানে স্থির থাকো, তুমি মনে করো তোমার বাড়ি থেকে ঢাকায় যাবে। এখন ঢাকায় যাওয়ার সময় তুমি একটা কদম দেওয়ার পর যে জায়গাটায় যতটুকু জায়গা অতিক্রম করো সেটাকে একটা ধাপ বলা হয়। কিন্তু তুমি কোনো কদম দেওয়ার আগে একদম স্থির অবস্থায় থাকা অবস্থায় যে বিন্দুটাতে তুমি ছিলে, যে জায়গাটাতে তুমি আছো, সেই জায়গাটাকে বলা হয় নীর এবং এটাকে বলা হয় প্রথম বিন্দু। আর নিরঞ্জন শব্দটির অর্থ হলো নির্মল, নিষ্কলুষ, কলঙ্কমুক্ত এবং পরিষ্কার এবং ভেজাল মুক্ত, একদম খাঁটি। নিরঞ্জন মানে হলো একদম খাঁটি। তো লালন ফকির বলছেন যে নীরের থেকে নিরঞ্জন হলো, নীরেতে নিরঞ্জন হলো, নীরের জন্ম কে দিয়েছে। একটি প্রাথমিক বিন্দু থেকে, যখন কিছু ছিল না, যখন কোনো যাত্রা সম্পন্ন হয়নি, যখন সৃষ্টির প্রক্রিয়া চালু হয়নি, সেই জায়গাটি থেকে নিরঞ্জন এসেছেন। নিরঞ্জন বলতে তিনি পরমকে বুঝিয়েছেন। যারা মুখস্থ বাক্য এবং মুখস্থ ধর্ম মানুষকে বোঝানোর চেষ্টা করে, তারা সবসময় বলে যে কিছু ছিল না যখন, তখন আমাদের স্রষ্টা ছিলেন এবং আমাদের স্রষ্টাই সবার আগে ছিলেন, তার আগে আর কিছু ছিল না। তো লালন ফকির সেই সব শাস্ত্র মুখস্থকারী ব্যক্তিদেরকে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন যে নীরেতে নিরঞ্জন হলো, নীরের জন্ম কে দিয়েছে। সেই প্রারম্ভিক বিন্দুটি থেকে, যেখান থেকে তোমার যাত্রা শুরু হবে বা সৃষ্টির প্রক্রিয়া শুরু হবে, সেই প্রারম্ভিক যাত্রাটি থেকে সরাসরি নিরঞ্জন হয়ে গেছে। সেই খাঁটি পরম শুদ্ধ সত্তার আবির্ভাব হয়ে গেছে বা পরম শুদ্ধ স্রষ্টা সেই নীর থেকেই এসেছেন, সেটা মানলাম। কিন্তু সেই নীরটা কে তৈরি করেছেন, সেই প্রারম্ভিক বিন্দুটা কে তৈরি করেছেন, সেই যাত্রার শুরুটা কে তৈরি করেছেন? তো লালন ফকির লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা এবং কাঠমোল্লারা যতই বলুক যে সবার আগে কিছু যখন ছিল না তখন পরম ছিল, তখন আল্লাহ ছিল, যতই বলুক, কিন্তু যুক্তিতে তারা কিন্তু লালন ফকিরের কাছে আসতে পারবে না এবং নাস্তিকদের কাছেও আসতে পারবে না। এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে ভুয়া নাস্তিকেরা বিভিন্ন রকমের যুক্তির উদ্ভব করে থাকে। তাদের একটা দল আছে, তাদের বিভিন্ন জায়গায় তাদের সভা সমিতি হয় এবং বিভিন্ন জায়গায় তাদের সংগঠন তৈরি হয়েছে। সেই দলে তাদের কিছু বুদ্ধিজীবী লোক আছে। সেই বুদ্ধিজীবী লোকেরা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন শিখিয়ে দেয় বা তারা বইয়ের মধ্যে লিখে দেয়। সেই বুদ্ধিজীবী নাস্তিকদের, এগুলি সবগুলি হলো ভুয়া নাস্তিক। নাস্তিকতার ব্যাপারে আমি একটু পরে বলছি। সেই ভুয়া নাস্তিকেরা এরকম তাদের দলের বুদ্ধিজীবীদের শিখিয়ে দেওয়া বিভিন্ন মন্ত্র, বিভিন্ন বক্তব্য এসে কাঠমোল্লাদের সামনে বা লেবাসধারী যে ধর্ম ব্যবসায়ীরা পণ্ডিত পুরোহিত আছে তাদের সামনে এসে তুলে ধরে, তখন পণ্ডিত পুরোহিতরা নাজেহাল হয়। তারা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারে না, কারণ সেই কাঠমোল্লা পণ্ডিত পুরোহিত তারা কিন্তু অনেক প্রাচীন কিছু যুক্তি, এবং যখন মানুষের কোনো জ্ঞান ছিল না, মানুষের কোনো বুদ্ধি ছিল না, মানুষের কোনো চিন্তা শক্তি ছিল না, তখন মানুষ যেভাবে বুঝতো
সেভাবেই ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে এবং সেভাবেই ধর্মগ্রন্থের বিভিন্ন বক্তব্য সন্নিবেশিত হয়েছে। কাঠমোল্লারা এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ী পণ্ডিত পুরোহিতেরা সেই প্রাচীন কালের যুক্তিগুলি নিয়ে যখন আসে, আর বিপরীতে ভুয়া নাস্তিক এই কাঠমোল্লা এবং লেবাসধারী পণ্ডিত পুরোহিত পাদ্রী এরা যারা আছে তারাও কিন্তু ভুয়া আস্তিক, তারা কোনো আস্তিক নয়, তারা শব্দ মুখস্থকারী আস্তিক। আর তাদের সাথে যারা মোকাবেলা করে তারা হলো ভুয়া নাস্তিক। সেসব ভুয়া নাস্তিকেরাও এরকম কিছু বক্তব্য নিয়ে আসে, মুখস্থ করে আসে, এবং সেই ভুয়া নাস্তিকদের বক্তব্যগুলি থাকে বিজ্ঞানসম্মত, সেই ভুয়া নাস্তিকের প্রশ্নগুলি থাকে অত্যন্ত ধারালো এবং আধুনিক। আর ভুয়া আস্তিকের কাঠমোল্লা পণ্ডিত পুরোহিত পাদ্রী তাদের বক্তব্যগুলি থাকে ভোতা, তাদের বক্তব্যগুলি থাকে প্রাচীন এবং ঠুনকো। তো তাদের বক্তব্যগুলির সামনে, সেই ভুয়া নাস্তিকদের বক্তব্যগুলির সামনে ভুয়া আস্তিকদের বক্তব্যগুলি কিছুতেই টিকে না। কিন্তু এই দুই শ্রেণী, এই ভুয়া নাস্তিক এবং ভুয়া আস্তিক, এই দুই শ্রেণী কিন্তু মুখস্থ বিদ্যার দিকেই যাচ্ছে এবং মুখস্থ বিদ্যাকে কেন্দ্র করেই কিন্তু তাদের যাত্রা, তাদের আলোচনা, তাদের ধর্ম, তাদের সকল জ্ঞানের বিষয়বস্তু মুখস্থ বিদ্যাকে কেন্দ্র করেই থাকে। সেই জন্য এই দুইটা পথ এক জিনিস, সেম। ভুয়া আস্তিক হলো এখন যারা নিজেকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছে তাদের উল্টা রূপ। উল্টা নাস্তিক হলো আস্তিক, আর উল্টা আস্তিক হলো নাস্তিক। যদি নাস্তিককে উল্টা দিক থেকে তাকানো হয়, বা নাস্তিক যদি মাথার উপর ভর দিয়ে পা উপরে দিয়ে হাঁটে, তাহলে এটা আস্তিক হয়ে যাবে, কাঠমোল্লা হয়ে যাবে। আর কাঠমোল্লা যদি আবার মাথায় ভর দিয়ে পা উপরে দিয়ে হাঁটে, তাহলে সেটা ভুয়া নাস্তিক হয়ে যাবে। যাক, সেটা আলাদা। লালন ফকির বলতে যাচ্ছেন, লালন ফকির যে কথাটা বলছেন, লালন ফকির কিন্তু ভুয়া নাস্তিকের দলেও নেই এবং ভুয়া আস্তিকের দলেও নেই। লালন ফকির একটি পরম সত্যের যাত্রার মধ্যে আছেন এবং লালন ফকির সেই পরম সত্যের যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেই প্রশ্নটিই করেছেন। তিনি বলেছেন যে নীরেতে নিরঞ্জন হলো, নীরের জন্ম কে দিয়েছে? এই নির্মল, এই পরম শুদ্ধ, এই পরম খাঁটি সত্তা যে এসেছেন, পরম স্রষ্টা যে এসেছেন, সেই স্রষ্টা আসার আগে যে প্রথম বিন্দুটা ছিল, সেই প্রথম বিন্দুটা কে তৈরি করেছে এটা আগে জানতে হবে। আর যদি প্রথম বিন্দু না থেকে থাকে, তাহলে তো স্রষ্টা আসবেন না কোথাও থেকে। এবং স্রষ্টা শুরু থেকেই ছিল, শেষ পর্যন্ত একদম শুরু থেকেই ছিল। অনেক লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা এটাও বলেন যে স্রষ্টা তো শুরু থেকেই ছিল। তো শুরু থেকেই যদি থাকে, তাহলে আবার প্রশ্ন আসে যে তিনি কি দিন দিন পরিবর্তিত হন, নাকি তিনি অপরিবর্তনশীল? তার কি কোনো পরিবর্তন হয়, নাকি তার সত্তাটা পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল থাকে? তো কাঠমোল্লারা বিভিন্ন রকম গোজামিল দিতে থাকে এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের মতো সেই ভুয়া নাস্তিক যারা আছে, যারা বিভিন্ন শব্দ মুখস্থ করে নিজেকে নাস্তিক বলে বিভিন্ন রকম বিতর্ক করে থাকে, তারাও কিন্তু বিভিন্ন রকম গোজামিল দিতে থাকে। তো নাস্তিক হতে হলে সর্বপ্রথম সত্যের পথে যাত্রা করতে হবে, মুখস্থ বিদ্যাকে ছাড়তে হবে এবং সত্যের পথে যাত্রা করলে ধর্মের দিকে যে চলতে চলতে একটা পর্যায়ে সে নাস্তিক হতে পারে। একটা পর্যায়ে সব কিছু সে অস্বীকার করবে, সে সব কিছুকে ছেড়ে বলবে যে অন্যরা যা কিছু দেখেছে সব কিছু আমি বাদ দিয়েছি, আমি এখন আমার চোখ দিয়ে দেখব। সব কিছুকে যখন সে ছেড়ে দিবে, তখন তাকে দেখলে নাস্তিক মনে হতে পারে। সে সব কিছু অস্বীকার করবে, কিন্তু সেই নাস্তিকতা আর কয়েক ধাপ অগ্রসর হলেই আস্তিকতায় পরিণত হয়ে যাবে। কিন্তু ভুয়া নাস্তিক যারা, তারা বিভিন্ন বাক্য মুখস্থ করে ধরে আছে এবং তাদের দলকে ধরে আছে, তারা কয়েক ধাপ অগ্রসর হয়ে আর আস্তিক হবে না। এমন অনেক নাস্তিক রয়েছে যে 20-40 বছর ধরে নাস্তিকই রয়েছে, নানা রকম ভাবে মানুষকে চ্যালেঞ্জ করছে, নানা রকম প্রশ্নের উত্তর চাইছে। তো তাদের ভেতরে সেই অন্তর খোঁজটি নেই। তাদের কাছে শুধুমাত্র জগতে বিখ্যাত হওয়া এবং আরেকজন মানুষকে ছোট করার জন্য বিভিন্ন রকম কৌশল তারা শিখে নিয়েছে। তো এগুলির সাথে নাস্তিক্যবাদেরও কোনো সম্পর্ক নেই, এই জন্যই তাদেরকে আমি বলেছি ভুয়া নাস্তিক। তো লালন ফকির সেই ভুয়া নাস্তিক এবং ভুয়া আস্তিকের ঊর্ধ্বে গিয়েছেন। তিনি সত্যের যাত্রা করেছেন এবং সত্যের যাত্রা করার জন্য যে প্রশ্নটা জরুরি, সেই প্রশ্নটাই তিনি করেছেন। এই লালন ফকিরের কবিতাটির বিভিন্ন বাকি অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।